আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইটা থেকে আজকে আমরা একটা খুব মানে অন্যরকম গল্প নিয়ে কথা বলবো। আসমানের আয়োজন। হুম। আসমানের আয়োজন নামটাতেই কেমন একটা গভীরতা আছে, তাই না? ঠিক তাই। গল্পটা আমাদের খুব চেনা জগতের বাইরে নিয়ে যায়। মানে বিশ্বাসের শক্তি আর তার যে কি অসাধারণ ফল হতে পারে সেটাই দেখায়। একদম। এটা আসলে একজন খুব সাধারণ মানুষের গল্প। জমির উদ্দিন সর্দার পেশায় ছিলেন টুপি বিক্রেতা। আর তার ছিল একটাই স্বপ্ন, একটা মসজিদ বানাবেন। হ্যাঁ, কিন্তু গল্পটা শুধু এই মসজিদ বানানো নিয়ে না। ওই স্বপ্নের পেছনে যে তার বিশ্বাসটা ছিল, যে ধৈর্যটা ছিল। আর শেষ পর্যন্ত কি হলো, মানে সেই স্বপ্নের হাত ধরে তার ছেলে ছমিরুদ্দিন, আর শুধু সে না, পুরো এলাকার মানুষের জীবনে একটা বিরাট পরিবর্তন আসলো। ঠিক। আমরা সেটাই দেখব, কিভাবে একটা আপাত দৃষ্টিতে অসম্ভব চাওয়া, মানে অবাস্তবই বলা চলে, সেটা সময়ের সাথে সাথে একটা বিরাট বাস্তবতায় রূপ নিল। গল্পটা তো আমাদের কাছে আসে কথকের স্মৃতিচারণের মধ্য দিয়ে। হ্যাঁ, কথক ছিলেন ছমিরুদ্দিন ভাইয়ের প্রতিবেশী। আর এই ছমিরুদ্দিন ভাই প্রায়ই একটা আফসোস করতেন, তাই না? বলতেন যে বাবা, মানে জমিরুদ্দিন চাচা। হুম। তিনি উত্তরাধিকার সূত্রে কিছুই রেখে যাননি, শুধু একটা মাটির মসজিদ। এই মাটির মসজিদ, এখান থেকেই যেন গল্পের টানটা শুরু হয়। একদম। এই যে আপাত দৃষ্টিতে অকাজের এক উত্তরাধিকার, এটাই গল্পের কেন্দ্র। জমিরুদ্দিন সর্দার সারা জীবন হয়তো খুব কষ্ট করেছেন, অভাবের সাথে লড়েছেন। আর তার জীবনের প্রায় সবটুকু সঞ্চয় দিয়ে হ্যাঁ, গ্রামের পাশে একটু উঁচু জমি কিনে নিজের হাতে একটা মাটির মসজিদ বানিয়েছিলেন। এটা শুধু ইট পাথর, মানে মাটি কাঠের ব্যাপার ছিল না। এটা ছিল তার আজীবনের একটা স্বপ্ন, তার বিশ্বাসের প্রতীক। ঠিক। কথক তো আমাদের একেবারে তার ছোটবেলায় নিয়ে যান। গ্রামের পথে তিনি দেখতেন জমিরুদ্দিন চাচাকে, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, কাঁধে টুপির বোঝা, হেঁটে হেঁটে যাচ্ছেন। আর সাথে থাকত তার ছোট ছেলেটা ছমিরুদ্দিন। হুম। চাচা আবার গ্রামের বাচ্চাদের দেখলেই ডাকতেন, মসজিদে আসতে বলতেন। নামাজ পড়লে লজেন্স দেবেন, এই লোভও দেখাতেন। হ্যাঁ, আর এখানেই তৎকালীন গ্রামীণ সমাজের একটা দিক উঠে আসে, মানে কিছুটা ভয়, কিছুটা সন্দেহ। কথকের বাবার সন্দেহটা, তাই না? ঠিক। তখন গ্রামে ছেলে ধরার গুজবটা খুব চালু ছিল, মানে বাচ্চা কাচ্চা ধরে নিয়ে যায়। এই ভয়ে কথকের বাবা ঠিক বিশ্বাস করতে পারতেন না চাচাকে। ভাবতেন লোকটা একটু অন্যরকম, মানে পাগলাটে। হ্যাঁ, ভাবতেন লজেন্সের লোভ দেখিয়ে বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে হয়তো হাটে বিক্রি করে দেবে। এটা আসলে তখনকার নিরাপত্তাহীনতার একটা ছবি। কিন্তু ছোট ছেলেটার মন, মানে কথকের মন, সে তো এসব জটিলতা বোঝে না। তার সরল বিশ্বাস ছিল কি বিশ্বাস? যে যে মানুষটা টুপি পরে, দাড়ি রাখে, আল্লাহর নাম নেয়, সে খারাপ হতে পারে না, ছেলে ধরা তো হতেই পারে না। আচ্ছা, সরল শিশু মনের ভাবনা। এই বিশ্বাস থেকেই একদিন দুপুরবেলা, বাবা তো বারণ করেছিলেন, কিন্তু সে লুকিয়ে একা একাই বেরিয়ে পড়ল। হ্যাঁ, একাই বেরিয়ে পড়ল। জমিরুদ্দিন চাচার সেই মাটির মসজিদটা নিজের চোখে দেখবে বলে। আচ্ছা। আর চাচার বাড়ির যে বর্ণনাটা কথক দিয়েছেন, সেটা পড়লে সত্যি মনটা কেমন করে ওঠে। একটা পুরনো জারুল গাছের নিচে নড়বড়ে একটা মাটির ঘর। হুম। দেয়ালগুলো ঝুঁকে পড়েছে, খুঁটিগুলো নুয়ে গেছে। মনে হয় যেন অভাবের ভারে নুয়ে আছে। এটা শুধু একটা বাড়ির ছবি না, এটা যেন চাচার জীবনটাই। হ্যাঁ, তার সংগ্রামের প্রতিচ্ছবি। কথক এখানে মোয়ালদের জীবনের সাথে একটা তুলনা টেনেছেন, খেয়াল করেছেন? হ্যাঁ, খুব সুন্দর উপমা। মোয়ালরা যেমন ঝুঁকি নিয়ে বনে যায় মধু আনতে, কারণ বেঁচে থাকার টানটা মৃত্যুর ভয়কেও হার মানায়। তেমনি জমিরুদ্দিন চাচাও হয়তো সব জেনে শুনেই ওই ভাঙা ঘরে স্বপ্ন দেখছিলেন। ঠিক। তো কথক যখন চাচার বাড়ি পৌঁছালো, তখন বিকেল গড়িয়ে গেছে। কি দেখলেন তিনি? দেখলেন চাচা আর তার ছেলে ছমিরুদ্দিন ঘর থেকে বেরোচ্ছেন, হাতে কোদাল, মাটি কাটার পাতিল। ওহ, মসজিদের কাজে যাচ্ছিলেন তাহলে? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছিল। চাচা তো কথককে দেখেই চিনে ফেললেন, আর স্বভাবমতো ছমিরকে বললেন লজেন্স আনতে। কিন্তু কথক তো লজেন্সের জন্য যায়নি। না, সে বলল সে মসজিদ দেখতে এসেছে, চাচার বানানো মসজিদ। শুনে চাচাও খুব খুশি হলেন। আচ্ছা। এরপর তিনজন মিলে চললেন সেই মসজিদের জায়গায়। গ্রামের একটু বাইরে, উত্তর দক্ষিণে লম্বা একটা ঢিবির মতো উঁচু জায়গা। জায়গাটা নয়ন ব্যাপারীর কাছ থেকে কেনা, তাই না? হ্যাঁ, উঁচু বলে বন্যার পানি উঠত না, মসজিদের জন্য বেশ ভালো জায়গা। সেখানেই বাপ-বেটা মাটি সমান করার কাজ শুরু করলেন। আর কথক, সেও খুব উৎসাহে তাদের সাথে লেগে গেল।
যেন বিরাট একটা কিছু হচ্ছে আর সেও তার অংশ। এই সময়ে কিন্তু নয়ন ব্যাপারী এসে হাজির, মানে যার কাছ থেকে চাচা জমিটা কিনেছিলেন। হ্যাঁ, আর তিনি তো খুব বাস্তববাদী লোক, দুনিয়ার লাভ লোকসান ভালো বোঝেন। ঠিক। তিনি এসেই চাচাকে বোঝাতে শুরু করলেন যে এই মসজিদ বানিয়ে কি লাভ, তার চেয়ে এই জমিতে কপি বা বেগুন লাগালে। হাতে দুটো পয়সা আসতো, সংসারে কাজে লাগতো। একদম। তিনি সোজাসুজি জিজ্ঞেস করলেন, এই কামে তোমার ফায়দা কি জমিরুদ্দিন? এটা একটা কঠিন প্রশ্ন। একদিকে জাগতিক হিসাব, অন্যদিকে পরকালের চিন্তা। কিন্তু জমিরুদ্দিন চাচা একটুও ঘাবড়ালেন না। খুব শান্তভাবে বললেন, মসজিদ বানানোই তার কাছে সবচেয়ে লাভের ব্যবসা। হ্যাঁ, এমন লাভ যা চোখে দেখা যায় না। হ্যাঁ, তার চোখে তখন অন্যরকম একটা আলো, স্বপ্ন পূরণের নেশা। কিন্তু নয়ন ব্যাপারী তো সহজে ছাড়ার পাত্র নন। তিনি আরও কঠিন জায়গায় ঘা দিলেন। কি বললেন? বললেন, ঠিক আছে, আল্লাহর ঘর বানাচ্ছ ভালো কথা, কিন্তু তুমি চোখ বুঝলে, মানে তুমি মারা গেলে, তোমার এই ছেলেমেয়েদের কে দেখবে? মুখে ভাত দেবে কে? এটা কিন্তু খুব বাস্তব একটা প্রশ্ন, বিশেষ করে একজন গরিব মানুষের জন্য। ঠিক, সন্তানদের ভবিষ্যতের চিন্তা। নয়ন ব্যাপারী সেই কঠিন বাস্তবতার কথাই মনে করিয়ে দিচ্ছিলেন। এই কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে জমিরুদ্দিন চাচার উত্তরটা, আমার মনে হয় এটাই গল্পের একেবারে সার কথা। কি বলেছিলেন তিনি? তিনি খুব স্থিরভাবে নয়ন ব্যাপারীর দিকে তাকিয়ে বললেন, ব্যাপারী ভাই, আমারে যেমনে আল্লাহ দেখতাছে, আমার পোলামায়া গড়েও আল্লাহ দেখব। কি গভীর বিশ্বাস! শুধু তাই না, তিনি এরপর কোরআনের একটা আয়াতের কথা বললেন। আল্লাহ কইছেন, যারাই আল্লাহর উপর ভরসা করব, তাগোলাগে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক পাঠাইব, যা মানুষ চিন্তাও করার পারব না। এইটাই আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা। রিজিক মানে তো শুধু খাবার নয়, জীবন ধারণের সব প্রয়োজন। একদম। এই ভরসাটাই ছিল তার সব। তিনি আরও বললেন, এই স্বপ্ন পূরণ না হলে তার আত্মা শান্তি পাবে না। কিন্তু নয়ন ব্যাপারী কি এসব কথা মানলেন? না, তার বাস্তববাদী মন এটাকে ঠিক নিতে পারল না। তিনি একটু ব্যঙ্গ করেই বললেন, এসব নাকি বুজরুকি। বুজরুকি মানে ভণ্ডামি বা ফাঁকা বুলি? হ্যাঁ, অনেকটা তাই। তিনি বললেন, পেটে যখন টান পড়বে তখন আল্লাহ নামও থাকবে না। কিন্তু চাচা তাতেও দমে যাননি? না, তিনি বরং হেসে ফেলেছিলেন, আর তারপর বলেছিলেন সেই অসাধারণ কথাটা। কোনটা? মিয়া ভাই, যে রিজিক আসমান থেকে আসে, তার লাগে এত পেরেশানি কিয়ের? বাহ, কি অসামান্য কথা! আসমানি রিজিকের জন্য চিন্তা কিসের? এই এক কথায় যে সব জাগতিক তর্ক শেষ হয়ে গেল। নয়ন ব্যাপারীও আর কিছু না বলে চুপচাপ চলে গেলেন। চাচার বিশ্বাসের কাছে তার যুক্তি হার মানল। এরপর মসজিদটা কি তাড়াতাড়ি তৈরি হলো? হ্যাঁ, খুব বেশি দিন লাগেনি। চাচা আর ছমিরউদ্দিন দুজনের পরিশ্রমে মাটির মসজিদটা দাঁড়িয়ে গেল। খুব সাধারণ দেখতে। মাটির দেওয়াল, ছনের ছাউনি, ভেতরে মাদুর পাতা, জায়নামাজ। চাচা নিজেই আজান দিতেন, কিন্তু মুসল্লি ছিল মাত্র দুজন, তিনি আর তার ছেলে ছমিরউদ্দিন। গ্রামের আর কেউ আসতো না? হয়তো তারাও এটাকে পাগলামিই ভাবত। হয়তো তাই। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হল, কি? যে স্বপ্নটা পূরণ করতে তিনি এত কিছু করলেন, সেই স্বপ্নটা তিনি পুরোপুরি ফলে উঠতে দেখে যেতে পারলেন না। মানে মসজিদটা হওয়ার কিছুদিন পরে একদিন ভোরে জমিরুদ্দিন চাচা মারা গেলেন। ওহ! রেখে গেলেন তার অসমাপ্ত স্বপ্ন আর তার বিশ্বাস। ঠিক। এরপর গল্পে একটা লম্বা সময়ের ব্যবধান, অনেক বছর পার হয়ে গেছে। কথক ততদিনে পড়াশোনা শেষ করে বিদেশে চলে গেছেন চাকরির জন্য। শ্বেত পাথরের দেশ বলেছেন তিনি। হয়তো মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশ। আর এদিকে ফেলে যাওয়া ড্রামটাও আর আগের মতো নেই। সময়ের সাথে সাথে গ্রামও বদলে গেছে। রাস্তাঘাট পাকা হয়েছে, স্কুল, কলেজ, বাজার। গ্রামটা আস্তে আস্তে শহরের মতো হয়ে উঠেছে। বহু বছর পর কথক যখন ছুটিতে বাড়ি ফিরলেন, নিজের গ্রাম দেখে তো অবাক। চেনাই যায় না হয়তো। হ্যাঁ, সেই শান্ত গ্রামটা যেন একটা ছোটখাটো শহরে পরিণত হয়েছে। কোলাহল, ব্যস্ততা। এই বদলের মধ্যেই একদিন কথকের হঠাৎ মনে পড়ল জমিরউদ্দিন চাচার কথা। আর তার সেই মাটির মসজিদের কথা। হ্যাঁ, একটা কৌতূহল হল। তিনি গেলেন সেই ঢিবিটার দিকে, যেখানে একসময় চাচা মসজিদ বানিয়েছিলেন। দেখতে চাইলেন কি হয়েছে সেটার। আর সেখানে গিয়ে তিনি যা দেখলেন, সেটা কি বিশ্বাস করার মতো? কি দেখলেন? সেই ছোট্ট মাটির মসজিদের জায়গায় এখন বিরাট এক পাকা মসজিদ, সুন্দর গম্বুজ, উঁচু মিনার। বলেন কি, এত পরিবর্তন! শুধু মসজিদ না, তার চারপাশে দোকানপাট, হোটেল, স্কুল, এমনকি একটা সুতার কারখানাও গড়ে উঠেছে। পুরো এলাকাটাই বদলে গেছে। অবিশ্বাস্য।
জমিরুদ্দিন চাচার ওই একলা মসজিদকে ঘিরে এত কিছু। কথক তো অবাক, ভাবছিলেন তাহলে ছমিরুদ্দিন ভাই কোথায়, সেই ছেলেটা? হ্যাঁ, তার কি হলো? খুঁজতে খুঁজতে মসজিদের কাছেই একটা দোকানে দেখা পেলেন ছমিরুদ্দিন ভাইয়ের। কিন্তু তাকে দেখেও অবাক, কেন? কারণ তার চেহারা, পোশাক আশাক বেশ সচ্ছলতার ছাপ। তিনি আর আগের মতো নেই, একজন ব্যবসায়ী গোছের মানুষ। প্রথমে চিনতে পারেনি নিশ্চয়ই। না, চিনতে পারেনি, কিন্তু কথক নিজের পরিচয় দেওয়ার পর ছমিরুদ্দিন ভাই তো খুশিতে জড়িয়ে ধরলেন। অনেক দিন পর দেখা। তারপর ছমিরুদ্দিন ভাই নিশ্চয়ই সব খুলে বললেন কিভাবে এই পরিবর্তনটা হলো। হ্যাঁ, তিনি শোনালেন গল্পটা। বাবার মৃত্যুর বেশ কয়েক বছর পর শহর থেকে কিছু ব্যবসায়ী আসেন গ্রামে। তারা কারখানা করতে চেয়েছিলেন। ঠিক, একটা সুতার কারখানা। আর তার জন্য উঁচু শুকনো জায়গা খুঁজছিলেন, যাতে বর্ষায় মালপত্র নষ্ট না হয়। আর তাদের নজর পড়ল মসজিদের পাশের ওই উঁচু জায়গাটার ওপর। হ্যাঁ, তারা সেখানে কারখানা বানালেন, আর ওই কারখানার জন্যই পুরো এলাকার চেহারা পাল্টে গেল। ঠিক আছে। কারখানায় অনেক লোক কাজ করতে এলো, শ্রমিক, কর্মচারী। তাদের থাকার জন্য বাড়িঘর হল, লোকজনের আনাগোনা বাড়ল। আর তার সাথে সাথেই স্কুল, মাদ্রাসা, বাজার সব তৈরি হতে থাকল। তখন ওই নতুন এলাকার মানুষের একটা ভালো মসজিদের দরকার হল। আর তখনই সবার মনে পড়ল জমিরুদ্দিন চাচার সেই পুরনো মাটির মসজিদটার কথা। ঠিক, এলাকার লোক আর কারখানার মালিকরা মিলে ঠিক করল ওই মসজিদটাই মেরামত করে বড় করা হবে। ছমিরুদ্দিন ভাইয়ের অনুমতি নিয়ে? হ্যাঁ, ছমিরুদ্দিন ভাই তো খুশি হয়েই রাজি হলেন। শুধু তাই না, মসজিদ কমিটি তাকে মসজিদের পাশেই একটা ছোট দোকানও করে দিল, যাতে তিনি তার পুরনো টুপির ব্যবসাটা করতে পারেন। একদম। আর সেখান থেকেই শুরু হলো আসল ঘটনা, মানে যাকে বলে আসমানের আয়োজন। কি রকম? ছমিরুদ্দিন ভাইকে আর গ্রামে গ্রামে ঘুরে টুপি বেচতে হলো না, দোকানে বসেই তার ব্যবসা ফুলে ফেপে উঠল। কারখানার লোক, বাইরের লোক সবাই তার থেকে টুপি কিনতে শুরু করল। হ্যাঁ, মুখে মুখে নাম ছড়িয়ে পড়ল। শহরের বড় বড় পাইকাররা এসে অর্ডার দিয়ে যেতে লাগল। তার মানে রিজিকের দরজা খুলে গেল। একেবারে। একটা ছোট দোকান থেকে শুরু করে ছমিরুদ্দিন বীর ব্যবসা বাড়াতে থাকলেন, একসময় নিজেই টুপি তৈরির কারখানা দিলেন। যে ছমিরুদ্দিন একদিন আফসোস করতেন বাবার রেখে যাওয়া মাটির মসজিদ নিয়ে, তিনি এখন একজন সফল ব্যবসায়ী, কারখানার মালিক, পরিবার নিয়ে বেশ ভালো আছেন। বাবার সেই অকাজের জিনিসটাই তার ভাগ্য খুলে দিল। এই গল্পটা শুনতে শুনতে কথকের নিশ্চয়ই জমিরুদ্দিন চাচার কথা মনে পড়ছিল। অবশ্যই তার কানে বাজছিল চাচার সেই কথাগুলো। নয়ন ব্যাপারীর যুক্তির জবাবে তিনি যে বিশ্বাসের কথা বলেছিলেন। বিশেষ করে ওই কথাটা, মিয়া ভাই, যে রিজিক আসমান থেকে আসে তার লাগিয়ে এত পেরেশানি কি এর? ঠিক, সেই কথাটা যেন তখন একেবারে জীবন্ত হয়ে উঠল। চাচা হয়তো দেখে যাননি, কিন্তু তার বিশ্বাসটা মিথ্যে হয়নি। আসমানি রিজিক ঠিকই এসেছে, তবে অন্য পথে, তার ছেলের জন্য। গল্পটা সত্যিই একটা বৃত্ত সম্পূর্ণ করল। একজনের আপাত অবাস্তব স্বপ্ন আর তার বিশ্বাস সময়ের সাথে সাথে কিভাবে একটা বিরাট সামাজিক অর্থনৈতিক সাফল্যে বোধে গেল। চাচার নিঃস্বার্থ কাজটা শুধু পূরণই হয়নি, বহু গুণে ফিরে এসেছে। অথচ দেখুন, নয়ন ব্যাপারীর যুক্তিগুলো কিন্তু ভুল ছিল না। জাগতিক দিক থেকে দেখলে তার কথাই ঠিক। কিন্তু জমিরুদ্দিন চাচার বিশ্বাস ছিল সে জাগতিক হিসাবের অনেক উঁচুতে। এই গল্পটা এটাই দেখায়, জীবনের সব ফল কিন্তু সহজ কার্যকারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। কখনো কখনো বিশ্বাস আর নিঃস্বার্থ কাজ এমন দরজা খুলে দেয় যা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা কঠিন। শেষ পর্যন্ত কিন্তু বিশ্বাসের শক্তিটাই জিতল। ঠিক। জমিরুদ্দিন চাচার গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসে, জীবনের আসল লাভ বা আসল উত্তরাধিকার বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নয়ন ব্যাপারীর কাছে যা ছিল শুধু মাটি, চাচার কাছে তা ছিল পরকালের সঞ্চয়, আর সেটাই শেষে ছেলের জন্য ইহকালের পথ খুলে দিল। তার মানে জাগতিক সম্পদই কি একমাত্র উত্তরাধিকার, নাকি চাচার রেখে যাওয়া ওই বিশ্বাস, ওই নিঃস্বার্থ স্বপ্ন, এটাও একটা বিরাট উত্তরাধিকার, যা সময়ের সাথে সাথে বহু গুণে ফিরে আসে? এই গল্পটা আমাদের সেই ভাবনাটাই উস্কে দেয়। হয়তো জীবনের সেরা প্রাপ্তিগুলো সবসময় হিসেব করে আসে না। কিছু আয়োজন সত্যি হয়তো আসমান থেকে হয়, যখন মানুষ তার সবটুকু ভরসা সেখানেই রাখে। জমিরুদ্দিন চাচার জীবন আর তার উত্তরাধিকার যেন সেই অদেখা আয়োজনেরই একটা প্রমাণ হয়ে রইল।